Hello friends, I am Dr. Lohori Roy, gynecologist and laparoscopic surgeon practicing in Kolkata. Today we are going to talk about uterine fibroids or uterine tumors. তো মেনলি এটা কি ইউটেরাইন টিউমার্স কি, এটা তো খুব কমনলি আমরা সবাই মোটামুটি এটা সম্পর্কে একটা বেসিক আইডিয়া রয়েছে। তাহলেও এটা যদি ডিফাইন করি আমরা, ইউটেরাইন টিউমার্স আর নন ক্যান্সারাস গ্রোথস অফ দ্য ইউটেরাস। এটার ভালো কথা হচ্ছে এটা খুব রেয়ারলি ক্যান্সারে ডেভেলপ করে। জেনারেলি এটা কখনোই ক্যান্সার এর থেকে জেনারেলি রুটিনলি দেখা যায় না। এইটা কী ধরনের ভাবে আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে, এটা জেনারেলি প্রেজেন্ট করে অনেক সময় সাইজ এটার অনেক ভ্যারি করতে পারে। ইট মে বি অফ দ্য সাইজ অফ স্মল সিডলিংস উইচ আর টু স্মল টু বি সিন বাই দ্য নেকেড আই। ইভেন আল্ট্রাসাউন্ডেও খুব প্রমিনেন্টলি ধরা পড়ে না। এটার থেকে রেঞ্জ করতে পারে টু সাচ লার্জ টিউমার্স উইচ ক্যান গ্রসলি ডিস্টর্ট দ্য অ্যানাটমি অফ দ্য ইউট্রাস। এটা লোকেশনও ডিফার করতে পারে। ব্রডলি স্পিকিং এটা তিনটে ইম্পর্টেন্ট লোকেশন হয়। একটা হতে পারে যেটা ইউটেরাসের মেন মাসল মাস থেকে অ্যারাইজ করছে, একটা যেটা ইউটেরাসের ক্যাভিটির মধ্যে রয়েছে, আরেকটা যেটা ইউটেরাসের বাইরের দিকে রয়েছে। মেনলি মেনি উইমেন হ্যাভ দিস ইউটেরাইন টিউমার্স ডিউরিং দেয়ার লাইফ টাইম। অনেকের কোনো সিমটমস থাকে না, কাজেই ধরাই পড়ে না। কোনো সময় ডক্টরের কাছে অন্য কোনো ইনভেস্টিগেশনসের জন্য যাওয়ার পরে কোনো আলট্রাসোনোগ্রাফি বা এক্সামিনেশন করতে গিয়ে ইট কামস আউট অ্যাজ অ্যান ইনসিডেন্টাল ফাইন্ডিং। এই সিমটমগুলো কিন্তু অনেক কিছুর ওপর ডিপেন্ড করে, একটা সাইজ, আরেকটা যে বললাম লোকেশনের ওপরে। একটা ছোট টিউমার কিন্তু সেটা যদি ইউটেরাসের ভেতর দিকে থাকে, ইট ক্যান গিভ রাইজ টু সিমটমস মাচ মোর ইজিলি দ্যান আ টিউমার উইচ ইজ বিগার দ্যান দ্যাট দ্য সাইজ অফ দ্য প্রিভিয়াস টিউমার বাট ইজ অন দ্য আউটার সাইড অফ দ্য ইউটেরাস। এবার আমরা কথা বলবো যে এটার কী কী রিস্ক ফ্যাক্টর আছে, কাদের মধ্যে ইউটেরাইন টিউমার বেশি হয়। নাম্বার ওয়ান, এটার একটা জেনেটিক কম্পোনেন্ট আছে। তার মানে কি, যদি আপনার মা বা দিদি এদের কারোর ইউটেরাইন টিউমার থেকে থাকে, ইউ আর অ্যাট আ হায়ার রিস্ক অফ ডেভেলপিং ইউটেরাইন টিউমার্স। সেকেন্ড হচ্ছে, দেখা যায় ব্ল্যাক উইমেনদের মধ্যে এটার চান্সেস অফ ডেভেলপমেন্ট অনেক বেশি। ইয়াঙ্গার এজেও ব্ল্যাক উইমেনদের মধ্যে বেশি ডেভেলপ করে দ্যান দ্য আদার রেসেস। তাছাড়া আছে একটা হরমোনের রোল ডেভেলপ করে। যেমনি ফিমেল যে দুটো মোস্ট ইম্পর্ট্যান্ট হরমোনস ইস্ট্রোজেন অ্যান্ড প্রজেস্টেরন, দেখা গেছে এই দুটো হরমোনের রিসেপ্টার্স ইউটেরাইন টিউমারের মধ্যে অনেক বেশি দ্যান দ্য নর্মাল ইউটেরাইন ওয়ালের থেকে। সো সেখান থেকে সায়েন্টিস্টরা, রিসার্চাররা মনে করছেন যে এই হরমোনসের কিন্তু একটা ইম্পর্ট্যান্ট রোল রয়েছে অন দ্য গ্রোথ অফ দ্য ইউটেরাইন টিউমার্স। নেক্সট ডেভেলপ করে অন দ্য লাইফস্টাইল। যেমনি যারা রেড মিট বেশি খায়, যাদের ডায়েট আর লো ইন গ্রিন ভেজিটেবলস, ডেয়ারি প্রোডাক্টস, তাদের ক্ষেত্রে কিন্তু ইউটেরাইন টিউমার ডেভেলপ করার চান্সেস বেশি থাকে। দোজ হু স্টার্ট মেনস্ট্রুয়েটিং অ্যাট অ্যান আর্লিয়ার এজ, যারা অন দ্য হায়ার সাইড অফ দ্য ওয়েট, বা যাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি রয়েছে, বা বেশি পরিমাণে যারা অ্যালকোহল কনজিউম করে, তাদের ক্ষেত্রে আমরা দেখি যে ইউটেরাইন টিউমার ডেভেলপমেন্টের চান্সেস কিন্তু বেশি থাকে। এবার তাহলে এটা কী ধরনের সিমটমস নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। অনেক সময় কোনো সিমটমসই থাকে না, আবার কিছু কিছু ক্ষেত্রে এটা যে সিমটমস নিয়ে প্রেজেন্ট করতে পারে তার মধ্যে প্রধান হলো হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং। হেভি মানে ইট ক্যান বি ইনক্রিজড ইন ডিউরেশন অর ইনক্রিজড ইন দ্য অ্যামাউন্ট। এতটাই বেশি ব্লিডিং হতে পারে যেটা ক্যান গিভ রাইজ টু অ্যানিমিয়া। কী করে বুঝবেন না, একটু হাঁটলেই বুক ধরফর করছে, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে অসুবিধা হচ্ছে, টায়ার্ড ফিল করছেন, সেটা কিন্তু টাইম ইউ কনসাল্ট ইউর ডক্টর। তাছাড়া অনেকে ডেভেলপ করে যে একটা ব্যাক এক হচ্ছে বা লোয়ার অ্যাবডোমিনাল পেন হচ্ছে, যেটা এক্সাসারবেট হচ্ছে ডিউরিং দ্য মেনস্ট্রুয়েশন। হতে পারে যে ডিফিকাল্টি ইন মিকচুরেশন, বাথরুম করতে অসুবিধা হচ্ছে, বারে বারে বাথরুম হচ্ছে বা বাথরুমটা ক্লিয়ার হচ্ছে না, কনস্টিপেশন লেগেই থাকছে, অথবা পায়ের দিকে একটা ব্যথা যাচ্ছে। এবার অনেক সময় অনেকে একটা অ্যাকিউট প্রেজেন্টেশন করতে পারে উইথ দ্য অ্যাকিউটলি হঠাৎ করে প্রচণ্ড বেশি পেটে ব্যথা হচ্ছে, উইচ হ্যাপেন্স ডিউ টু টু ইম্পর্টেন্ট কজেস। একটা ইনফেকশন ইন দ্য ফাইব্রয়েড হতে পারে, অথবা হতে পারে ওয়েন দ্য টিউমার আউটগ্রোজ ইটস ব্লাড সাপ্লাই। ঠিক আছে, এবার আমরা দেখব যে যখন আপনি আমাদের কাছে এই প্রবলেমটা নিয়ে আসছেন, জেনারেলি আমরা একটা এক্সামিনেশন করব আপনার ওপরে টু ফাইন্ড আউট দ্য সাইজ অফ দ্য ইউটেরাস। সত্যি সত্যি অতগুলো টিউমার মনে হচ্ছে কিনা আমাদের যে আপনি টিউমার ডেভেলপ করছে। ইফ উই ফাইন্ড ইট সাসপিশিয়াস, দেন উই মে আস্ক ইউ টু আন্ডারগো অ্যান আল্ট্রাসাউন্ড স্ক্যান। সেখানে জেনারেলি দুরকমভাবে করা যায়, একটা অ্যাবডোমেনের ওপর দিয়ে, আরেকটা হচ্ছে ট্রান্সডিউসার বা যে প্রোবটা থাকে আল্ট্রাসাউন্ডে, সেটা নিচ থেকে ফ্রম ডাউন বিলো ভেজাইনাতে প্লেস করে। তাছাড়া একটা ব্লাড টেস্ট করে দেখা যায় ওয়েদার ইউ আর ডেভেলপিং অ্যানিমিয়া অর নট।
অনেক সময় যদি দেখা যায় আলট্রাসোনোগ্রাফি দিয়ে যে অনেকগুলো টিউমার রয়েছে, তখন ফর আ বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য লোকেশন, নাম্বার অ্যান্ড সাইজ অফ দ্য টিউমার্স সো দ্যাট উই ক্যান প্ল্যান ইউর ট্রিটমেন্ট বেটার, উই মে আস্ক ইউ টু আন্ডারগো এমআরআই। এমআরআই করলে আমরা এগুলো অনেক ডিটেলে দেখতে পাই। তাছাড়াও যদি ইউএসজিতে কোনো টিউমার দেখা যায় যেটা ইউটেরাসের ভেতর দিকে আছে, সেই ক্ষেত্রে বিশেষ কিছু ধরনের আলট্রাসোনোগ্রাফি থাকে যেখানে ইউটেরাসের ভিতরে আমরা একটা স্টেরাইল জল দিয়ে ভালো করে ক্যাভিটিটাকে দেখতে পারি, সেই ধরনের আলট্রাসাউন্ড করার প্রয়োজন হতে পারে। কামিং টু দ্য ট্রিটমেন্ট পার্ট। ট্রিটমেন্ট, প্রথম যে ট্রিটমেন্টের কথা বলবো সেটা হচ্ছে ওয়েট করা। ওয়েট করাটা কখন অ্যাপ্লিকেবল? 1 নম্বর, যদি টিউমার একটা থাকে, সাইজ ছোট হয়, আপনার কোনো সিমটমস না থাকে বা মেনোপজ কাছাকাছি থাকে। এছাড়া আর কি ট্রিটমেন্ট আছে? কিছু হরমোনাল আছে, সেটা ইনজেক্টেবল হতে পারে বা মেডিকেল হতে পারে, মেডিকেশনস খাওয়ার মেডিসিনস হতে পারে। একটা হবে যে নন হরমোনাল মেডিসিনস জাস্ট টু কন্ট্রোল ইয়োর পেন অ্যান্ড ইয়োর ব্লিডিং ডিউরিং ইয়োর পিরিয়ডস। আর থার্ডটা সার্জিক্যাল। যখনই কোনো মেডিকেল ম্যানেজমেন্টে আমরা যাচ্ছি, অলওয়েজ মনে রাখতে হবে যে দ্য ট্রিটমেন্ট ইজ নট টু এলিমিনেট দ্য ফাইব্রয়েডস। এটা করলে কিন্তু টিউমারটা একেবারে হারিয়ে যাবে সেরকম নয়, কিন্তু আপনার সিমটমসগুলো কন্ট্রোলে থাকবে। সো ইটস মেনলি ফর বাইং টাইম বিফোর ইউ অ্যাপ্রোচ ইউর মেনোপজ, অর দ্য টিউমার্স শ্রিঙ্ক ইন সাইজ বাই দেমসেলস, অর ইউ আন্ডারগো আ সার্জারি। সার্জারি কীরমভাবে করা যায়? একটা যেটা করা যায় যে হিস্ট্রোস্কোপি, মানে নিচ দিয়ে একটা ক্যামেরা ঢুকিয়ে কোনো কাটাছেঁড়া ছাড়া ইউটেরাসের ভেতর দিকে যদি কোনো টিউমার থাকে সেটাকে বার করে আনা। একটা করা যায় ল্যাপারোস্কোপিক্যালি, যেটা আজকালকার দিনে খুব পপুলার, কি হোল সার্জারি। We make a small nick at your belly button, put a camera through it, have a look at the uterus and take them out. থার্ড অপশন হচ্ছে ইফ ইউ গো ফর অ্যান অ্যাবডোমিনাল সার্জারি, মানে পেট কেটে চিরন্তনভাবে। এটা বেশিরভাগ ক্ষেত্রে করা হয় যদি অনেকগুলো টিউমার থাকে এবং সাইজে অত্যন্ত বড় টিউমার্স হয়, বা আমাদের সাসপিশন হচ্ছে যে ইট মে হ্যাভ আ ম্যালিগনেন্ট কম্পোনেন্ট। ধরুন 50-এর ওপরে বয়স বা মেনোপজ অ্যাপ্রোচ করে গেছে, তারপরেও খুব র্যাপিডলি ইনক্রিজিং কোনো টিউমার সাইজ দেখতে পাচ্ছি আমরা, সেই ক্ষেত্রে কিন্তু এটার প্রয়োজন আছে। এবার আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে কোনো পেশেন্ট যদি ইনফার্টিলিটি নিয়ে প্রেজেন্ট করে, মানে আপনি প্রেগনেন্সি চাইছেন কিন্তু বেবি আসছে না, ইউএসজিতে দেখা যাচ্ছে যে টিউমার রয়েছে, বা আপনি বেবি চাইছেন, বেবি আসছে কিন্তু রেকারেন্ট মিসক্যারেজ হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে যদি ইউএসজিতে আমরা দেখতে পাই যে মাল্টিপল টিউমার্স রয়েছে এবং সেটা একটা পার্টিকুলার সাইজের বেশি, দেন ইট মে বি নেসেসারি টু আন্ডারগো মায়োমেক্টমি, দ্যাট ইজ রিমুভাল অফ দ্য টিউমার্স। If you are more than 45 years of age, your family is complete, you don't want your periods anymore, then we can go for the permanent surgery of hysterectomy, that is removal of the womb. তাতে ওভারি রাখাও যেতে পারে বা ওভারি বাদও দেওয়া যেতে পারে। ওভারি প্রিজার্ভ করলে জেনারেলি উই হ্যাভ দ্য অ্যাডভান্টেজ যে হরমোনাল ইমব্যালেন্সটাকে আমরা অ্যাভয়েড করতে পারছি, তার ফলে আমাদের যেটা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি অনেকের রিকোয়ার্ড হতে পারে আফটার আ সার্জিক্যাল মেনোপজ, সেটা হচ্ছে না। সো ইউটেরাইন টিউমার হলেই ভয় পাওয়ার কোনো দরকার নেই। জাস্ট ডোন্ট প্যানিক, বাট ইট ইজ টাইম টু রেকগনাইজ অ্যান্ড টাইম টু ট্রিট দ্য টিউমার্স। So once you are diagnosed or once you feel that you are having heavy periods or pain during the periods, go and see your gynecologist so that we can take care of you at the right time in a minimally invasive way. Thank you.